খালি তোমার পায়ের সুন্দর জুতা দিয়ে বাড়ি খেতে চাই। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত মুখ রুবাইয়াত ফাতিমা তনি। রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য। তন্নির বিরুদ্ধে এমন অভিযোগই করেছেন এক ভোক্তা। এ নিয়ে দেশ জুড়ে এখন তোলপাড় শুরু হয়েছে। এমন প্রতারণার কারণে তনিকে সবাই গালিগালাজ করছিল। ভণ্ড প্রতারক বলে কমেন্ট বক্স ভরে গিয়েছিল তার। নেটিজেনরাও শুরু করেছেন বেশ কটাক্ষ। দিনভর সব মিডিয়াগুলোতে এই তনির প্রতারণার খবর ছেয়ে গিয়েছে। অবশেষে সেই অভিযোগের ব্যাপারে মুখ খুললেন এই ইনফ্লুয়েন্সার। 14ই মে বিকালের দিকে লাইভে এসে তিনি সেই অভিযোগের সত্যতা মেনে নিয়েছেন। এমনকি যে ভোক্তা অভিযোগ করেছিল তাকেও লাইভে নিয়ে মাফ চেয়েছেন তিনি। এমন ভুল আর হবে না বলে উল্লেখ করেছেন তিনি। জানা যায়, তনির মতে এই ভোক্তার অভিযোগের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। তার কর্মচারী এই ব্যাপারে তাকে কিছুই অবগত করেনি। সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় সানভিস বাই তনির শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হন বিক্রেতারা। ভোক্তা অধিকার অধিদপ্তর বলেছে, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখায়, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় তারা। সেটি দেখেও জবাব দেয়নি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র কিংবা কোনো প্রকার প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে। তিনি আরও বলেন, আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে।